আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আসলে আপনাদের ম্যাক্সিমাম মানুষই আপনার এই সমস্যাটা ভুগে থাকেন, যেটা হচ্ছে আপনাদের ফোন মেমোরি বারবার ভরে যায়। দেখা গেছে আপনি অল্প সংখ্যক অ্যাপস ব্যবহার করছেন, তারপরেও আপনার ফোন মেমোরি মানে অটোমেটিকভাবে কীভাবে ভরে যায়, এই বিষয়টা আসলে অনেকেই জানেন না, বা এই বিষয়টা নিয়ে অনেকেই এই সমস্যায় আপনারা পড়েছেন। এই জন্য অনেক কমেন্ট বক্সে অনেকেই আমাকে বলেছেন যে এই বিষয়টা আরও ক্লিয়ারলি বলে দিই। অবশ্য আমি এই নিয়ে এক দুটো ভিডিও আরও করেছি, কিন্তু এরপরে আজকে আমি আপনাদেরকে ডিটেলস ভালোভাবে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর যারা নতুন আসছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম উপকার ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনারা দেখেন প্রত্যেকটা অ্যাপস, কিছু বিষয় আমি বলিনি, যে প্রত্যেকটা অ্যাপস আপনার যখন ইনস্টল করেন অনেক দিন যাবৎ ব্যবহার করতে করতে এটা কিন্তু আপনার এমবি মানে বাড়তে থাকে আস্তে আস্তে। তো দেখা গেছে আপনি একটা 100 এমবির একটা অ্যাপস ইনস্টল করছেন, এটা আপনি ব্যবহার করার পরে পরে দেখা গেছে আপনি আস্তে আস্তে এটা এমবি বাড়তেই থাকে। তো বন্ধুরা, এই এমবিটা আপনার বাড়বে না। আপনি কিভাবে এটা ক্লিয়ার ক্যাশ দিবেন এবং ডাটা ক্লিয়ার করবেন, আমি আপনার এই বিষয়টা দেখিয়ে দিলে আপনারা আপনাদের সেট অনেক হালকা হয়ে যাবে, আগের চেয়ে অনেক স্পিড বাড়বে। তো বন্ধুরা দেখেন, সেটিংসে চলে যাবেন যে যা মোবাইলে। তো সেটিংসে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপস নামের একটা অপশন রয়েছে, এই যে অ্যাপস। তো অ্যাপসে যাওয়ার পরে আপনারা প্রত্যেকটা ভারী অ্যাপসগুলো, যেগুলো বেশি এমবি বা মোটামুটি যেগুলো আছে আপনারা যেগুলো ইউজ করেন বেশি, সেই অ্যাপসগুলো আপনারা ক্লিয়ার ক্যাশ দেবেন। আমি ফেসবুক কিন্তু ম্যাক্সিমাম মানুষই ইউজ করে থাকেন। তো দেখেন 643 এমবি, অনেক বড় একটা এমবি একটা ফেসবুক খেয়ে নেই। তো এটা ছিল আরও অনেক কম, কিন্তু ইউজ করার পর অনেক কিছু বেড়ে গেছে। তো এটাতে যাওয়ার পরে দেখেন নিচে দেখতে পাবেন স্টোরেজ লেখা রয়েছে, এই যে স্টোরেজে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে রয়েছে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ। তো এই দুটো আপনারা ক্লিয়ার করে নেবেন। আমি এটা চাপ দিলাম, দেখেন, তারপরে ক্লিয়ার ডাটা। তো আপনারা সব সময় কদিন পরে পরে আপনার এরকম ম্যাক্সিমাম সময় আপনারা এটা কী করবেন, কদিন পর পরে চেক দিবেন আপনাদের বড় বড় অ্যাপসগুলো, এগুলো আপনার ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশ আপনি করে নেবেন। তাহলে দেখবেন আপনার মোবাইলের স্পিড আরও আগের চেয়ে অনেক দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, তারপরে আপনারা ব্যাকে যান, তারপর দেখেন আগে ছিল 643 এমবি, এখন আপনি দেখেন আপনার এই ফেসবুক এমবিটা এখন কত রয়েছে, মাত্র মানে 111 এমবি। আপনি বুঝতেই পারছেন মানে কি একটা বিষয়, মানে কই আপনার 643 এমবি থেকে এখন আসছে 111 এমবি, মানে আপনি চিন্তা করেন কতগুলো কমছে। তো তারপরে আপনি যান, এইভাবে আপনার বিভিন্ন বড় বড় যত অ্যাপসগুলো রয়েছে আপনারা এইভাবে আপনার ক্লিয়ার ক্যাশ, যেমন গুগলে, আপনার যদি গুগলে বেশি সময় দিয়ে থাকেন তাহলে গুগলে আপনার যাবেন, যাওয়ার পরে আপনি স্টোরেজে যাবেন, আবার সেমভাবে একইভাবে আপনার ক্লিয়ার ক্যাশ দিয়ে দিবেন। তারপর ক্লিয়ার ক্যাশ দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন, তারপরে এই যে ম্যানেজ স্টোরেজ এখানে যাবেন। তো যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন ক্লিয়ার গুগল সার্চ ডাটা, আপনার সার্চ করে যে ডাটাটা খরচ হয়েছিল সেটা এখানে থেকে, তারপরে দেখেন ক্লিয়ার অল ডাটা আপনি দিয়ে দিলেন। তো আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপ, বড় বড় অ্যাপসগুলো যেগুলো বেশি ইউজ করে থাকেন, এইভাবে আপনারা করে নেবেন। আর আরেকটা বিষয় একই রকম, এই অ্যাপসের ভিতরেই দেখা গেছে আপনার অনেকগুলো অ্যাপস আপনার স্টোরেজে আপনি ব্যবহার করতে পারছেন না। দেখা গেছে আপনার এসডি কার্ড মানে এক্সটার্নাল মেমোরি কার্ডে আপনি ইউজ করতে চান। দেখা গেছে আপনি স্টোরেজে আপনি অ্যাপসগুলো ব্যবহার না করে এসডি কার্ডেও করতে পারেন। সেটা আপনি কীভাবে ট্রান্সফার করেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখা গেছে কিছু অ্যাপস আছে যেগুলো যাবে না, যেরকম ক্রোম, তারপর গ্যালারি, কিছু কিছু বিষয় এগুলো ডিফল্ট মানে সেটের সাথে ফিক্সড করা, এগুলো কিন্তু আপনি যাবে না। তো এগুলো ছাড়া যেগুলো আছে সবগুলো আপনার যাবে। আমি আপনাদের দেখাচ্ছি যে অন্য যে কোনো একটা অ্যাপস দেখেন, আমি থার্ড পার্টি অ্যাপ বিভিন্ন ধরনের, একজন ইমো, এই ইমোটা আপনি ধরেন আমি স্টোরেজ থেকে আপনি এসডি কার্ডে আমি ইউজ করবো, সেক্ষেত্রে ইমোটা ক্লিক করার পরে এই দেখেন, তারপরে আমি স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পরে যে চেঞ্জ একটা অপশন পাবেন, দেখছেন, এই চেঞ্জে ক্লিক করার পরে দেখেন ইন্টারনাল স্টোরেজ আছে, মানে আমার ফোন মেমোরিতে আছে, আমি এটা এখন এসডি কার্ডে ট্রান্সফার করবো। দেখেন তারপরে ক্লিক করার পরে যে মুভিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখন ফোন মেমোরি থেকে আমার এসডি কার্ডে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই দেখেন। তো এভাবে আপনারা ম্যাক্সিমাম অ্যাপস আপনারা এখানে এভাবে ট্রান্সফার করে নিতে পারেন। অনেক এমবি আপনাদের বেঁচে যাবে, অনেক আপনাদের ফোন মেমোরি অনেক খালি হয়ে যাবে। তো এটা আমি দুটা সিস্টেম দেখাইছি, তারপরে আরও অনেক সিস্টেম আছে আমি দেখাবো। তো বন্ধুরা, দুটো সিস্টেম দেখাইছি, এখন আমি আপনার দেখাবো যে প্লে স্টোরের অটো মানে আপডেটটা আপনারা কীভাবে অফ করবেন। প্লে স্টোরে চলে যাবেন, দেখা গেছে আপনাদের অজান্তে আপনাদের অনেকগুলো অ্যাপস কিন্তু আপডেট হয়ে আপনাদের এমবি খেয়ে নেয়, মানে আপনার স্পেস কমে যায়, সেটা আপনারা নিজেও জানেন না। সেটা আপনি কীভাবে অফ করে দেখেন,
এখানে 3 লাইন পাবেন, অথবা আপনারা যদি 3 লাইন না আসে যে লোগোতে ক্লিক করে আপনাদের যে মাই অ্যাপস অ্যান্ড গেমসে যাবেন। তো মাই অ্যাপস অ্যান্ড গেমসে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন, তো মাই অ্যাপস অ্যান্ড গেমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপডেট আর এখানে ইনস্টল, এখানে লাইব্রেরি বলতে আপনার যতগুলো ইনস্টল করেছেন সেগুলো আপনি কতগুলো করছেন এগুলো কিন্তু অনেকগুলো থাকবে। যদি আপনার এগুলো থাকে আপনারা ক্রস করে দেবেন, কারণ এগুলো থাকলেও কিন্তু আপনাদের এমবি খায় বা আপনাদের মানে সেট ভারী হয়ে যায়। তো এই লাইব্রেরিটা আপনার সবসময় ক্লিয়ার রাখবেন। আমি সবসময় ক্লিয়ার রাখি, দেখেন একটা রয়েছে, এগুলো এখন একটা ডিলিট করে দিয়েছি। তো তারপরে আপনাদের যে অ্যাপসের ইনস্টলটা আমি দেখাচ্ছি, যে এই যে দেখেন এখানে আপডেট চাচ্ছে, এই যে এখানে আপডেট লোডিং হচ্ছে, আপনারা ক্রস করে দেবেন। কারণ আপনারা এখানে ডাউনলোড মানে আপনারা এখানে যতগুলো চাবে আপনার অটো আপডেটগুলো আপনি স্টপ করে রাখবেন। কারণ আপডেটগুলো আপনার কীভাবে স্টপ করতে হলে আপনি দেখেন, আমি একটা দেখাচ্ছি। এই যে লোগোতে যাওয়ার পরে আপনি যে সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পরে দেখেন এখানে প্রথম একটা অপশন রয়েছে যে জেনারেল অটো আপডেট। এই যে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ডাউনলোড, এই যে এটা নিচেই দেখতে পাবেন যে অটো আপডেট অ্যাপস। এটার মধ্যে দেওয়ার পরে যে ডো নট অটো আপডেট অ্যাপস, এটার মধ্যে কিন্তু আপনার ক্লিক করে রাখবেন। কারণ আমারটা কিন্তু এই যে ম্যাক্সিমাম মানুষের মধ্যেটা অটোমেটিক দেওয়া থাকে। তো আপনারা কী করবেন, যে নিচেরটা ক্লিক করে ডান দিয়ে দেবেন। এটা দিলে আপনার কি আপনার অনুমতি ছাড়া কখনোই আপডেট নেবে না। এতে করে আপনার সেট মেমোরির জায়গা অনেকটা বেঁচে যাবে, যেটা আপনি বুঝতেই পারছেন, অনেক উপকার। তো বন্ধুরা এই তিনটা বিষয় তিনটাভাবে দেখালাম। তারপরে আরও অনেক সেটিংস রয়েছে, আসলে আমি দেখাবো আস্তে আস্তে, আপনারা একটু থাকেন। তো তারপরে আপনারা সেট মেমোরি সেটিংসে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে ডিভাইস অ্যান্ড কেয়ার, এখানে যাবেন। যাওয়ার পরে আপনাদের স্টোরেজটা বুস্টিং দিবেন। যদি আপনাদের স্যামসাং, আমি তো স্যামসাং মোবাইল করছি, দেখা গেছে আপনার স্যামসাং মোবাইল না থাকলে অন্য সেট থাকলে ওই সিস্টেমে আপনারা ওই সেটিংসগুলো মিলিয়ে নেবেন। তো তারপরে যে বুস্টে অপটিমাইজ করবেন, তাহলে দেখা গেছে আপনার অনেকগুলা জায়গা কিন্তু খালি হয়ে যাবে আপনাদের বুস্টিং দেওয়ার পরে স্টোরেজ। তো এই ডিভাইস কেয়ারের মধ্যে কিছু কাজ রয়েছে, খুবই মানে কি বলবো, অসাধারণ কাজ। আপনারা এই কাজটা করে নেবেন। এই যে স্টোরেজ আমি ক্লিক করলাম, এই যে স্টোরেজ বুস্টার, এখানে ক্লিক করে দেবো। এটা যারা স্যামসাং মোবাইল ইউজ করেন তাদের জন্য ভিডিওটা সহজ হবে, কারণ সেম কোয়ালিটি আপনারা পাবেন। এছাড়া অন্যান্য মোবাইল ইউজার যারা তারাও পাবেন, আপনারা ওইভাবে খুঁজে ওই সেটিংসগুলো আপনি মিলিয়ে নেবেন। তারপরে এই যে দেখেন ফ্রি অ্যাপ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যে আমার অনেকগুলো এমবি এখন খালি হচ্ছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমরা আমাদের মোবাইলটাকে ফ্রি করতে পারি। আমি অনেকগুলো সিস্টেম দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা অবশ্যই আমার এই ভিডিও থেকে অনেক উপকার পেয়েছেন। আর যারা আমার এই ভিডিও থেকে উপকার পেয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফেজ।